আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ কাছাড় জেলার ৭,৮০০ জন ছাত্রী এবং শিলচরে ২,৬০০ জন ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হলো। রবিবার আসামে নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর অঙ্গ হিসাবে শিলচর ইন্ডিয়া ক্লাব স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে কয়েক হাজার স্কুল কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করেন। নিযুত ময়না প্রকল্পের অধীন শিলচর শহরের 15টি স্কুলের ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রথমে আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করার জন্য এবং কাছাড় জেলায় মোট ৭,৮০০ জন ছাত্রী এবং শিলচরে ২,৬০০ জন ছাত্রীদের মধ্যে নিযুত ময়না প্রকল্পের চেক তুলে দেওয়া হবে। বিধায়ক বলেন যে বিজেপি সরকার মেয়েদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং আগামী দিনে বিজেপি সরকার মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেবে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল কুমার যাদব, সঞ্জয় রায়, রাজেশ দাস, ডেভেলপমেন্টের চেয়ারম্যান মঞ্জুল দেব, জিসি কলেজের অধ্যক্ষ বিভাস দে সহ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে, এডুকেশন মিনিস্টার ডক্টর রণজ পেগুর হাত ধরে একটি বিশেষ স্কিম নিযুত ময়না আঁচনি, এই নিযুত ময়না আঁচনির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রীদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। ছাত্রীদের যাতে স্বাবলম্বী করা যায়, পড়াশোনাতে তাদের যাতে উৎসাহ প্রদান করা যায়, তার জন্য অসম সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ। এই পদক্ষেপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আসাম রাজ্যে তার ইনগরেশন করেছেন। আজকে আমরা শিলচর বিধানসভায় 15টি স্কুলের ২,৬০০ ছাত্রীদের আমরা এখানে চেক ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমরা করছি। ডায়াসে আমরা 15 জন ছাত্রীকে চেক ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে সেরেছি। এবার 25টি কাউন্টারে এই 15টি স্কুলের ২,৬০০ ছাত্রীকে চেক দেওয়া হবে।